মানে গত 2 দিন যাবত আমার এই লালনের যারা ভক্ত আমার বাম দিকে বসা, আসলে এখন আমার মনে হচ্ছে আমি কুষ্টিয়া সেই লালনের যে মানে যে জায়গায় লালনের জন্ম বা লালনের সৃষ্টি, আমার কাছে মনে হচ্ছে নাটকটা সেই লালনের হিসাবেই আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমার এখানকার পরিবেশ আমি অত্যন্ত খুশি। আমি লালনের উপর যারা গান গেয়েছে, যে শিল্পীরা গান গাইলেন, আমার কাছে আমি অত্যন্ত আনন্দিত যে তাদের গান গাওয়ার যে ভাবে গান গেয়েছে, মানে ভিতর থেকে যে গান লালনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একটা কথা বলতে চাই, লালনকে যে শিল্পী বাংলাদেশে সারা পৃথিবীতে পরিচিত করেছিলেন ফরিদা পারভিন। এই ফরিদা পারভিনটা কে? ওনার একটা অরিজিনাল নাটোরের মেয়ে। এবং আমি যখন এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, এই ফরিদা পারভিনকে কিন্তু নাটোরের কানাইখালী মাঠে, আমি জানি না আপনারা অনেকেই থাকার কথা, সেই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এককভাবে ফরিদা পারভিন গান গেয়ে নাটোরের মানুষকে আনন্দ দিয়েছে। এবং উনি অনেকবার নাটোরে এসছেন। আমার অত্যন্ত প্রিয়, আমাকে অত্যন্ত শ্রদ্ধা করতে ভালোবাসতেন। তো যাই হোক, আজকের এই লালনের এই অনুষ্ঠানে উপস্থিত আমার সঙ্গে এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার অত্যন্ত স্নেহস্পদ কালাম, আমাদের এই ইউনিয়নের সভাপতি সাবেক আমার বাবু এবং ইলিয়াস বাবলু ভাই, এখানে আমাদের থানা বিএনপি সভাপতি সাবেক রফিকুল ইসলাম মাস্টার সাহেব, এবং এই ইউনিয়নের আমার দলের অনেক নেতা, নাম বলতে গেলে আমার 10 মিনিট লাগে, সকল নেতৃবৃন্দ এখানে আমার সঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় স্নেহস্পদ শাহিন এবং আফতাব, দুই নাসিম সাংবাদিক, আর নাসিম খান জেলা বিএনপির অন্যতম নেতা, এখানে যুব দলের সভাপতি ডালিম, সেচুর দলের সভাপতি তুষার, এখানে উপস্থিত আমাদের এই ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ, আমার সঙ্গে আগত আমার থানা ও ছাত্র দলের সভাপতি, আমাদের নির্যাতিত যেরকম কালাম পঙ্গু হয়ে গেছে। এই পঙ্গুত্ব জীবন কিভাবে পঙ্গু হলো এই ইউনিয়নের মানুষ জানে। এর বিচারের সময় এসে গেছে। এর জবাব এই আনাম, এই কালাম, আমাদের চাঁদপুরের যুব দলের শরীফ, আমাদের কামাল, তুহিন, সুজা, তেলাওয়াত, আরো অসংখ্য, এমন কেউ নাই মার খায় না। আমার এই নেতা কর্মীদের কাছে আগামী দিনে এর জবাব ইনশাল্লাহ নাটোরে মাটিতে হবে। এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমার মুরব্বী ভাইরা, এবং এই সাথে যদি বিশেষ করে আমার মেহেদি, আমার খালেক, যারা এই অনুষ্ঠানের আয়োজক, আমার মুসা ভাই, জনি, আরো যারা আছেন, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আজকে এখানে আমার আসার কথা ছিল না, হঠাৎ করেই আসলে আমার মেয়ের ছোটরা রাত্রি বললো যে গাড়ির মধ্যে বললো যে আমরা ওখানে যাবো। তো এরা বললো আমার ছোট মেয়ে, ও আবার তো আর্টিস্ট, আপনারা জানেন ও খুব আর্ট করে, সে লন্ডনে আর্টের উপরে লেখাপড়া করেছে, গ্রাজুয়েশন, মানে ও গ্রাজুয়েট হয়েছে, চাকরি। তো ও আমাকে বললো বাবা আমি যাবো, ওদের মধ্যে কিন্তু আর্ট করে ফেলেছে। এখানকার এর উপরে মানে গান গাচ্ছে বা লালনটা কি, হ্যাঁ লালনের এটা মাথায় নিয়েছে। ও লালনের পেন্টিং, লালনের উপরে সে একটা এক্সিবিশন হচ্ছে ইংল্যান্ডে কিন্তু সে একটা এক্সিবিশন করছে শুধু লালনের উপর। তো যাই হোক, ওই জন্য আমাকে নিয়ে এখানে আসতে চেয়েছে, আমি এসেছি। যাই হোক, উপস্থিত মুরব্বী ভাইরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম।
আমি বেশি কথা বলবো না। লালন একাডেমি এখানে করতে হবে। আমার আসলে কখনো এখানে আসার সুযোগ হয়নি। আপনারা বলেছেন, কালাম বলেছে কি ঘর করে দেবে। আগামী অনুষ্ঠান এখানে বিল্ডিং এর নিচে আমার এই যে শিল্পীরা থাকবে। আগামী যে অনুষ্ঠান হবে আপনাদেরকে বৃষ্টিতে আর ভিজতে হবে। এর ব্যবস্থা চেয়ারম্যান করবে, আমি দুটো ব্যবস্থা করে দেবো। সেটার কোনো কারণ নাই। এই যে আপনারা এখানে আসলেন, এই পাকা রাস্তাটা যদি কোদাল দিয়ে আমি না করে কেটে এই পাকা রাস্তা না করতাম, এই বৃষ্টির মধ্যে আপনারা এখানে আসতে পারতেন? আমার শিল্পীরা আসতে পারতো? আপনারা আসতে পারতেন। যাই হোক, সবকিছুর উপরে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য। আমি যে কদিন ক্ষমতায় ছিলাম সেবা দিয়েছি, এবং আল্লাহ যদি আমাকে আবার সুযোগ দেয়, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন 2001 সালের 1 অক্টোবর এখানে যারা বিশেষ করে সিনিয়র, আনামের বয়স কত? 31। ওর বয়স তখন 6 ছিল। আমি যখন লাস্ট এমপি 2001 সালের অক্টোবর মাসের 1 তারিখ, ওটা ছিল আমার জীবনের শেষ নির্বাচন। 24 বছর চলে গেছে, 25 বছর। ওর বয়স ছিল 6 বা 5। এখানে যারা আছে আমাদের মুসা ভাইয়েরা, বাবলু ভাইয়েরা, কালামেরা, আমার বাবলু, রাজ্জাক ভাই, আমার রাজ্জাক ভাই, এখানে যারা আছে সবাই মোটামুটি যারা বেঁচে আছে, এই মানুষগুলো আমাকে ভোট দিতে পেরেছে লাস্ট। আর যারা মুরব্বীরা আছে আমি সবার নাম বলতে পারলাম না, মনে করেন না। এছাড়া কিন্তু নতুন প্রজন্ম, এই যে আনামের বয়সী যারা, এই যাদের এই ইয়াং, তারা কেউ তখন ছোট ছিল, আমাকে ভোট দিতে পারেনি। এই 24টা বছর আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভোটে দাঁড়াতে পারিনি। আমার জীবনটা এই 24 বছরের মধ্যে বেশিরভাগ সময় আমার জেলে গিয়েছে। 111 এর সময় যখন জেলে গেলাম 2 বছর, এই যে মেয়ে বাম পাশে, ওরা আমি কোলে নিয়ে থাকবো, বুকের মধ্যে নিয়ে থাকবো। ও তখন পালিয়ে বেরিয়েছে ওর মায়ের সঙ্গে। আর বড়টা একা বাড়িতে স্কুলে পড়ে, ক্লাস 5-এ কি 4-এ, ও পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিল। একটা মানে কি বলবো, একটা দুঃসহ জীবন আমরা অতিবাহিত করেছি। জীবনের বেশিরভাগ সময় জেলে কেটেছি। এই যে আমরা যারা এখানে আছি, যাদের নাম বললাম না, এমন কেউ নাই আওয়ামী লীগের দ্বারা মার খান নাই, জেলে যান নাই, আসামি হন নাই। এখানে আমার মনে হয় খুব কম লোকই আছে এই ভিতরে যারা নির্যাতিত হন নাই। ভাই আমার, আমি কৃতজ্ঞ, আমি এই অনুষ্ঠানে এখানে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি একটা সুযোগ পেয়েছি আপনাদের সামনে কথা বলার। আপনারা গান চালিয়ে যান। আর মেয়েদিকে বলছি, মুসা ভাই বলছি, কি আর একদিন হলে ভালো হয় না হুজুর? আমি আগামীকালকের খরচটা আমি দায়িত্ব নিলাম। এর টাকা আমি মেহেদি সকালবেলা যা নিয়ে আসবে, ঠিক আছে? আরেকদিন হলে অসুবিধা আছে আপনাদের? আরেকদিন হবে, ঠিক আছে? আরেকদিন হবে, ঠিক আছে? ভাই বোনেরা, তা আমি পরিশেষে একটা কথা বলে যাই, যেহেতু গান বাজনা হবে, হোক, আমি আর বিরক্ত নাই করি, যেহেতু দেখা হয়ে গেল। শুধু একটা কথা বলতে চাই, সুযোগ তো পাইনি, 24 বছরে জেলে গেছে। আপনারা জানেন অনেক কষ্টের পর একটা নির্বাচনের পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। যে নির্বাচনে হয়তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু 2001 সালে যাকে শেষ ভোট দিয়েছেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আসবে। আর এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যারা এখানে আছেন অনেক কষ্ট করেছেন,
আল্লাহ একবার সুযোগ দিয়েছে, কারণ এই 18 বছর নাটোরের মানুষের ভাগ্য অনেক পিছিয়ে গিয়েছে। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, এবার যদি আল্লাহ সুযোগ দেয়, এই 18 বছরে যে কাম ওরা করেনি, আল্লাহ যদি এবার সুযোগ দেয়, 18 বছরের কাছে আমি 1 বছরে শেষ করব। কারণ কাপুরে ইউনিয়নের অনেক কাজ বাকি আছে। যে রাস্তাগুলো আমি করে গিয়েছি, এই রাস্তাগুলো রিপেয়ার হয়নি। বিদ্যুৎ মোটামুটি বাড়ি বাড়ি দিয়ে গেছি, এখনো যদি বিদ্যুৎ বাকি থাকে, এই বিদ্যুৎ গুলো পৌঁছাতে হবে না? এবার আমার টার্গেট বিদ্যুৎ কাজ বাকি করে শেষ করবো। আর আপনাদের ছেলে মেয়ে যারা, এবার আমার লক্ষ্য, আমার টার্গেট, আমার নাটোরের ছেলে মেয়ে চাকরির জন্য আর ঢাকা চিটাগাং কাউকে এই প্রাণ নিয়ে এসেছিলাম, এই পারটেক্স নিয়ে এসেছিলাম। প্রাণও আপনাদের বাড়ির সাথে, পারটেক্সটা আপনাদের ইউনিয়নে, কিশোয়ান, এই যে শিল্পগুলো সেই সময় আমি মন্ত্রী থাকা অবস্থায় হাত ধরে পা ধরে নিয়ে এসেছিলাম। সব আপনারা চাকরি করেন, আপনাদের ছেলে মেয়েরা। এবার এমন একটা প্রতিষ্ঠান আমি নিয়ে আসতে চাই, যাতে করে আপনাদের ছেলে মেয়েরা চাকরির জন্য নাটোর ছেড়ে ঢাকায় বা নাটোরের বাইরে কাউকে যেতে না হয়। এই কর্মসংস্থান বাড়ি থেকে যেন প্রত্যেকটা ছেলে মেয়ে চাকরি করতে পারে, কর্মসংস্থান করতে পারে, তার ব্যবস্থা আমরা করব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, গ্যাস, আরে গ্যাসের কথা তো ওই যে আমার রাতে আমি বলেছি, আছে কষ্ট লাগে। সাবিনা ইয়াসমিন ছবি এমপি হলো, তাকে হারিয়ে দিয়ে একজনকে এমপি বানালো, তাকে আবার মন্ত্রী বানালো, যে দুলুকে শেষ করে দিতে হবে। আপনারা বলেন, এই যে কাপুরের মানুষ সাবিনা ইয়াসমিন ছবিকে ভোটে হেরে গিয়েছিল, বলেন তো? আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সাবিনা ইয়াসমিন ছবি 2001 সালে যে ভোটে আমি এমপি হয়েছি, 26,000 ভোটের ব্যবধানে সাবিনা ইয়াসমিন ছবি অন্তত পক্ষে 50,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এবং সাবিনা ইয়াসমিন ছবিকে হারিয়ে দিয়ে সেই সময়কার এসপি আমার বউরে বলে, ম্যাডাম আপনাকে তো হারিয়ে দিলাম। আমার বউ তাকে বলে, আমার অপরাধটা কি ভাই? বলে, আপনার অপরাধ আপনার দুলু সাহেবের স্ত্রী। এবং এসপি কে নাটক থেকে আমার বউকে হারিয়ে দেওয়ার জন্য প্রমোশন দিয়ে তাকে ঢাকার ডিসি বানিয়ে দিয়ে দিয়েছে, হ্যাঁ, ঢাকা মেট্রোপলিটনের। তো এই যে এসপি ডিসি প্রশাসন তখন জোর করে হারিয়ে দিয়েছে। আমি কথা এই জন্য বললাম যে নাটোরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। সবসময় আপনারা, এই যে আমার দুটো সন্তান, এরা আমাকে কখনোই পায়নি, ছোটটা বড়টা, এই দুজনই কৃতিত্ব তার মায়ের। আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আমার স্ত্রী এই দুটাকে, একটাকে ব্যারিস্টার শুধু না, ও তো আপনারা শুনে খুশি হবে, নর্থ সাউথ ইউনিভার্সিটি না বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড়, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি সে টিচার, সে শিক্ষক, প্রফেসর, লেকচারার পড়ায়। আর ছোটটা সেও গ্রাজুয়েশন করেছে, করে সে একটা ভালো চাকরি করে। যেহেতু আর্ট বাংলাদেশে এত গুরুত্ব নয়, এই আর্টের জন্য সে ইংল্যান্ডে, অর্থাৎ বাংলাদেশের এই যে কালচার, এই যে লালন, এই বাংলাদেশের সংস্কৃতি, এটাকে প্রকৃতি, এই বাংলাদেশকে সে উপস্থাপন করে ইংল্যান্ডে, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর মানচিত্রে। তো আজকে যাই হোক, আমার দুই সন্তান, আমার কেউ নাই। আমি মনে করি আমি আপনাদের জন্য, নাটোরের মানুষের জন্য, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি কথা দিলাম, আল্লাহ যে কদিন বাঁচিয়ে রেখেছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি নাটোরের মানুষের জন্য সেবা করে যাব। আমি আপনাদের ছেড়ে চলে যাই নাই। এই যে অনেকে টাকা কামাইয়েছে, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমার বাপ দাদার বাড়িতে আমি থাকি, টাকা কামাইছে। এই যে কালকে দেখলাম সোশ্যাল মিডিয়া, আপনারা দেখছেন মনে হয়, কানাডা চলে গেছে। ভোট লাগেনি তো, এরা ভোটের রাজনীতি করেনি, এরা টাকা কামানোর রাজনীতি করছে। আর এই ধরনের লোকরা যদি দেশে থাকে, এরা আপনাদের শত্রু, এরা হচ্ছে কখনো মানুষের কল্যাণ করতে পারে। এই যে আমার পাশে
উনি এমপি মন্ত্রী হয়েছে এমন কিছু নিজের বাড়ি যাওয়ার রাস্তাটা আমি করে এই চন্দ্রকলা রুয়ের বাগ তার বাড়ি যাওয়ার রাস্তা আমি করে আর আমাকে উনি 2টা বছর আমার জীবন থেকে ছিনে নিল। আমার এই ছোট বড়কে লন্ডনে পড়তে যাবে কেটেছে, বাবা আমাকে একটু রেখে আসুন। আমার মেয়েকে আমি জেলে থেকে যেতে পারিনি, বেরোতে পারিনি, তার মা তাকে লন্ডনে রেখে আসছে পড়ার জন্য। জীবনের এই স্মৃতিগুলো কষ্টগুলো আমি জানি, আমার কষ্টটা আছে, আপনাদেরও সবারই কষ্ট আছে। তাই আজকে সুযোগ এসছে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যে আগামী দিনে যে নির্বাচন আসছে, আমি অনুরোধ আপনাদের ভোটে আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, এবং আগামী নির্বাচনে নাটোরের মানুষকে বহু ষড়যন্ত্র চক্রান্ত এবার দেখতে পাচ্ছি, কত দালাল কত ক্রিমিনাল বেরা আসছে, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এমন ভোট আপনারা দেবেন। আমাদের বিএনপির নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেন মনে করে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে যা কিছু করেছে সব অপপ্রচার। এটা প্রমাণ করার জন্য আমার মা বোন ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এখন থেকে এই মুহূর্ত থেকে ধানের শীষ খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ধানের শীষের প্রতীককে ভোট দিয়ে জয়লাভ করাতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ। কি ভোট দেবেন না আপনারা? আমাদের মার্কার জন্য কি, মার্কার জন্য কি, আরো জোরে, আরো জোরে। তারেক রহমানের মার্কা কি, খালেদা জিয়ার মার্কা কি, দুলু ভাইয়ের মার্কা কি, দুলু ভাইয়ের সালাম নিন, তারেক রহমানের সালাম নিন, খালেদা জিয়ার সালাম নিন, সামনে আসছে শুভ দিন, এই ধানের শীষ মানুষ ভুলে গিয়েছে। এই দীর্ঘ 20-25 বছর আপনারা ভুলে গিয়েছেন। এই ধানের শীষকেই প্রতিষ্ঠিত করতে হবে, এটাই বলবো। সবাই ধন্যবাদ। এবং কি আমার 2 মেয়ের জন্য দোয়া করেন, এরা যেন আল্লাহর পথে আসে, নামাজি হয়। আমি প্রতিদিন নামাজ পড়তে দোয়া করি, আল্লাহ আমার 2 মেয়েকে তুমি নামাজি বানিয়ে দেওয়া। আপনারা দোয়া করবেন। হ্যালো, আচ্ছা, আমার একটা ভালো কথা মেহেদি বলেছে, আমার সাধু ভাই বোনের এখানে আছে। আরে 15 বছর তো আপনারা কিছু করতে পারেননি না, ইসলামিক মানে কি বলে আমাদের মাওলানা সাহেবরা যা করতে পারেনি, আপনারা পারেনি। আমি কথা দিচ্ছি, আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ, একটা কি বলবো, উনি যে বাংলাদেশ দেবে এই 31 দফার মধ্যে, এই বাংলাদেশের এই 31 দফা হচ্ছে বাংলাদেশের কি বলে মুক্তির সনদ। এই মুক্তির সনদ এই জন্য বললাম, এর মধ্যে আপনাদের এই যে কালচার, বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে মানে সবকিছু আপনারা জানেন, ভারতীয় সংস্কৃতি সারা পৃথিবীকে দখল করে আছে। সারা পৃথিবীর মানচিত্রে এই ভারতীয় কালচার, ওদের ড্যান্স, ওদের গান, ওদের যে অপসংস্কৃতি, এটা দিয়ে সারা পৃথিবীকে দখল করে রেখেছে। আমরা চাই, তারেক রহমান চায় আমাদের আপনাদের এই সংস্কৃতি, অরিজিনাল যে সংস্কৃতি, এই সংস্কৃতি দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করাবে, এটাই হচ্ছে তার লক্ষ্য। তাই আমি আপনাদের আপনারা হতাশ হবেন না, আমি দুলু আছি, আমি যদি এখানে দোয়া করে আমি বেঁচে থাকি, এই লালন এবং আপনাদের কালচারকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা দরকার আমি সকম রকমের সহযোগিতা করব। হ্যাঁ, তরিকা কালচার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।